এই বিরাট বড় কামানটির নাম হচ্ছে বাচ্চাবলী কামান। বাচ্চাবলী কামান নাম এই কারণে করো যে এটা আজ থেকে 200 বছর আগে ভাগীরথী গঙ্গার গর্ভে থেকে এই বিল্ডিংটি যখন নির্মাণ করা হয় তখন সাদা বালি তুলতে তুলতে এই কামানটিকে পাওয়া যায়। কামানটিকে পাওয়ার পরে পরিষ্কার করে একবারই টেস্ট করা হয়। টেস্ট করাকালীন বিভৎস আওয়াজে যারা গর্ভবতী মা বোনরা ছিলেন, গর্ভতে সন্তান নষ্ট হয়, যারা বয়স্ক বাচ্চা ছিলেন সদ্যতে কানমুখ থেকে রক্ত উঠে মারা যান। তার জন্য নবাবে সিল করে নাম দিয়েছে বাচ্চাবলী কামান এবং বাচ্চাবলী তোপ। কামানটিকে তৈরি করেছিলেন জনার্দন কর্মকার, ঢাকা বাংলাদেশে বাড়ি, ওনারই হাতে তৈরি করা কামানটি। এই কামান জনার্দন কর্মকার এই 4টি কামান টোটালে তৈরি করেছিলেন। এইখানে একটি দেখতে পাচ্ছেন, একটা সাইড সিন ঘুরতে গেলে দেখতে পাবেন, যার নাম জাহানকোষা কামান, যেটা বিষ্ণুপুরে রয়েছে দলমদন কামান, ঢাকায় রয়েছে ঢাকেশ্বরী কামান। এই 4টি কামান জনার্দন কর্মকার। নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম মনে বাসনা প্রার্থনা করলেন, আমার ছেলে যদি উড়িষ্যা, বিহার, বাঙ্গালের রাজধানী রাজা হয় তো আমি মক্কা শরীফ থেকে পবিত্র মাটি এনে এখানে মদিনা তৈরি করে দেবো। যারা গরিব মানুষ মক্কায় হজ করতে যাওয়ার সমর্থ ক্ষমতা নেই সেই নীতিটা স্বপ্ন দেয়। তাই নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খান মক্কায় হজ করতে গিয়ে পবিত্র মাটি নিয়ে এসে নবাব সিরাজউদ্দৌলার হাত দিয়ে তৈরি করে দেওয়া হয়।